কি সুন্দর মোরব্বাটা নরম আর রসালো হয়েছে, দেখছো কি সুন্দর নরম আর রসালো হয়েছে, দেখছো দেখছো কি সুন্দর নরম হয়েছে। এবারে আমি পেঁপেগুলোকে পারবো। নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তোমরা তো কাঁচা পেঁপের তরকারি করে খেয়েছো, কিন্তু কখনো কি মোরব্বা করে খেয়েছো? তাহলে চলো বন্ধুরা, আজকের আমি কাঁচা পেঁপের মোরব্বা বানাবো। যেমন খেতে হবে রসালো আর নরম। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমার গাছের পেঁপেগুলো বেশি বেশি বড় হয় না, ছোট হয়ে আছে। এই জন্য আমি দুটো পেঁপে নেব। এই গাছের পেঁপে তো বড় হতে সময় লাগবে। এবারে আমি পেঁপেগুলোকে পাড়বো। দেখছো বন্ধুরা, গাছের পেঁপে তো একটু ছোট হয়ে আছে, আমি এই জন্য ছোটোর জন্য দুটো পেঁপে নিয়েছি। প্রথমে পেঁপেগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব। এই ছাড়িয়ে নিয়েছি। একটু বড় বড় করে কাটবে, কারণ মোরব্বা বানাবো না, ঘেঁটে যাবে। তো আমার ছোট পেঁপে বলে একটু ছোট ছোট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে বড় বড় করে কাটবেন। এই পেঁপের মোরব্বা তো আমার বাড়ির লোক খেতে খুবই ভালোবাসে। পেঁপেগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে আমি একটুকু ছিদ্র করে দেব, যাতে করে এর ভিতরে রসটা ঢুকে যায় ভালো। এইভাবে ছিদ্র করে দেব, যাতে এর ভিতরে রসটা ঢুকে যায়। অল্প নুন লবণও দেব, লবণটাও এর মধ্যে ঢুকে যাবে। পেঁপেগুলোকে আমি ছিদ্র করে নিয়েছি। এবারে আমি নুন দিয়ে 4-5 মিনিট মতন সেদ্ধ করে নেব, যাতে করে কষ জলটা বেরিয়ে যায়। এবারে আমি জলটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম। এবারে হালকা 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। হলুদের গুঁড়োটা দিলে রঙটা সুন্দর হবে। নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি। এবারে জলটা ফুটলে আমি তাতে পেঁপেগুলো দিয়ে দিই। এবারে জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেব। এই পেঁপেগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আমি মোরব্বা বানাবো। আপনারা চাইলে জারের মধ্যে রেখেও খেতে পারেন। জারের মধ্যে রেখে অনেক দিন ধরে খেতে পারেন। এবারে পেঁপেটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। দেখছো, বেশি সেদ্ধ করবে না, তাহলে ঘেঁটে যাবে। এবারে আমি কড়ার মধ্যে পেঁপের পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতন দিও। আমি 1 কাপ মতন নিয়েছি। জলের উপরে দিলে ভালো
ভালো এই যে চিনিটা মিলে যাবে সুন্দর হয়ে। এবারে চিনির পাকটা এই যে কি সুন্দর কালারটা হয়ে গেছে দেখছো। এই পাকটা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা চিনির পাকটা কি সুন্দর হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেব। এই নাড়তে নাড়তে ওর যে ছিদ্রগুলো ছিল না ওর মধ্যে চিনিও ঢুকে যাবে, চিনির রসটাও ঢুকে যাবে সুন্দর করে। এর মধ্যে অল্প ঢাকা দিয়ে দিলেও ভালো। এবারে আমি ঢাকাটা 5 মিনিট মতন দিয়ে দেবো, একটু যাতে করে চিনি জলটা ওর ভিতরের মধ্যে চলে যায়। এরপর একে হালকা হালকা তাপ দিতে হবে, বেশি তাপ দিলে পুড়ে যাবে, ওই চিনিটা যে তেতো হয়ে যাবে। এই জন্য হালকা হালকা তাপ দিতে হবে। আর যত পাক করবে ততই জারে বেশি দিন থাকবে। ভালো করে পাক করলে জারে বেশি দিন থাকবে। আমাদের বাড়িতে তো আত্মীয় আসে, তো আমি কখনো এই পেঁপের মোরব্বা করে রাখি, পাতে দিয়ে দিই। চাটনি করতে পারলাম না, সময় নেই, একটু পেঁপের চাটনি দিয়ে দিলাম পাতে। খেতেও অসাধারণ লাগবে। এই চিনি রসটা দেখো বন্ধুরা পেঁপের মধ্যে হালকা হালকা ঢুকে যাচ্ছে, পেঁপেটা কি সুন্দর ফুলে যাচ্ছে। এই নাড়তে নাড়তে সুন্দর একটা কালার এসে যাবে। দেখছো বন্ধুরা কি সুন্দর কালারটা পরপর হয়ে যাচ্ছে। পেঁপেগুলো একটু আমার ঘাঁটেনি, এই রকম করে আপনারা বানাবেন। পেঁপের মধ্যে এই চিনি রসটা ঢুকে যাচ্ছে, পেঁপেটা কি সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, মানে পেঁপেটা তো নরম হয়ে যাচ্ছে না। এবারে এর মধ্যে আমি কয়েক টুকরো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে করে এর সেন্টও সুন্দর হবে আর খেতেও খুবই ভালো লাগবে। এই পেঁপের গন্ধটাই আর থাকবে না। বন্ধুরা প্রায় আমার হয়ে এসেছে, আর অল্প একটুকু ঢাকা দিতে হবে। দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম, কি সুন্দর রংটা হয়েছে দেখছো, সুন্দর কালার হয়ে গেছে। এবার একে আমি নামিয়ে নিয়ে প্লেটের মধ্যে ঢেলে দেব। এবারে এটাকে আমি নামিয়ে প্লেটের মধ্যে ঢেলে দেব। আমি তোমাদের এই যে দেখাচ্ছি কি সুন্দর মোরব্বাটা নরম আর রসালো হয়েছে, দেখছো কি সুন্দর নরম হয়েছে। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেমন হলো কমেন্টে জানিও। দেখছো নরম তুলতুলে, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও। দেখেছো বন্ধুরা পেঁপের মোরব্বা কত সহজেই হয়ে গেল, কত সুন্দর নরম নরম আর রসালো, খেতে খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, না বানিয়ে খেলে এর স্বাদটাই বুঝতে পারবে না। দারুণ হয়েছে।